কাতান কাপড় ব্যবহার করে আপনারা কিভাবে সুন্দর একটি কোট সেট বানাতে পারবেন সেই আইডিয়াটি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এখানে কোট সেটটি বানানোর জন্য আমি মোট 5 গজ কাপড় ব্যবহার করেছি। উপরে কামিজের জন্য আমি এখানে নিয়েছি 2.5 গজ। কামিজের কাপড়টাকে 2 ভাঁজ করে মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি কাঁধের মাপ নিয়ে নিব। তার জন্য ইঞ্চি টেপটি কিভাবে ধরে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং 7 ইঞ্চিতে দাগ দেওয়ার এই অংশটিতে এভাবে লম্বাই ইঞ্চি টেপটিকে বসিয়ে 7.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিলাম। এইরকম একটি শেপ দিয়ে দিলাম হাতার আর্ম হোলের জন্য। এখন এই বরাবর হচ্ছে আমি বডির মাপ নিয়ে নিব। এখানে আপনার বডি যত হবে সেইখান থেকে 4 ভাগের 1 ভাগ নিবেন এবং 1 ইঞ্চি রাখবেন এক্সট্রা সেলাই করার জন্য। তো এখানে আমি আমার বডির মাপ অনুযায়ী এই অংশটিতে দাগ দিয়ে নিলাম। ইঞ্চি টেপটিকে সোজা ধরে 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব কোমরের জন্য এবং 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিব হিপের জন্য। এখন 14 ইঞ্চি বরাবর যে দাগ দিয়েছিলাম সেই বরাবর আমি মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এবং হিপের অংশেও ইঞ্চি টেপটিকে এভাবে বসিয়ে আমার বডির মাপ অনুযায়ী দাগ দিয়ে নিলাম। এখানে আপনার বডি, কোমর বা হিপ যত হবে সেইখান থেকে কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। যেমন ধরুন আপনার কোমর বা বডি যদি থাকে 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ হবে 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাই করার জন্য। তো সেভাবে দাগ দিয়ে নিলাম। এখন গলার চওড়া রাখবো হচ্ছে আমি 3 ইঞ্চি এবং সামনের গলার জন্য এখানে আমি নিয়ে নিলাম 4.5 ইঞ্চি এবং পেছনের গলার জন্য নিয়ে নিব 2 ইঞ্চি। এখানে আমি পেছনের গলায় হচ্ছে হাই নেক দিব, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। যদি হাই নেকটার জায়গায় আমি অন্য কোনো গলা দিতাম তাহলে এখানে আমি 3 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিতাম। তো এখানে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম পেছনের এবং সামনের গলার জন্য। এখানে কামিজটির লম্বা রাখছি আমি 44 ইঞ্চি। আপনারা যতটুকু লং পড়তে পছন্দ করেন সেই অনুযায়ী দাগ দিয়ে নেবেন। তো এখানে আমি 44 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন ইঞ্চি টেপটিকে এই কোণাকোণি নিচ থেকে হিপের যে দাগ দিয়ে রেখেছিলাম সেই বরাবর ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে বাঁকা করে একটি দাগ দিয়ে নিতে হবে। এখন নিচের ঘেরের অংশ থেকে ইঞ্চি টেপটিকে এইভাবে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। 1 ইঞ্চি বরাবর ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে বাঁকা করে একটি দাগ দিয়ে নিব। এই দাগটা অবশ্যই দিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনার কামিজের কোণা বের হয়ে থাকবে। তো এখন দাগ অনুযায়ী আমি কামিজের কাপড়টাকে কাটিং করে নিব। ফার্স্টে হচ্ছে পেছনের পার্টের গলার অংশ কাটিং করব। পেছনের পার্টটাকে সরিয়ে রেখে সামনের পার্টের গলার অংশও কাটিং করে নিব। তো আমার কামিজটা পুরোপুরি কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি কাটিং করব প্যান্ট কাটিং করার জন্য এখানে আমি মাঝ বরাবর একটি ভাঁজ করে 2 ভাঁজ করে নিয়েছি। তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। এখন উপরের অংশে ফার্স্টে আমি রাবারের জন্য দাগ দিয়ে নিলাম। এখানে রাবারের জন্য আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আজ আমি যে প্যান্টটি বানাচ্ছি সেটা লং রাখবো 38 ইঞ্চি। এভাবে 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। তার নিচ বরাবর বর্ডারের জন্য আমি 3 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি, যেন আমি ভাঁজ করে এই পাশটা সেলাই করে নিতে পারি। এখন যে কোনো একটি পাশ থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। হাইয়ের জন্য এই মাপটি নিয়ে নিতে হবে। উপরের যে কোনো একটি অংশ থেকে এভাবে 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এখানে কিন্তু আমি উপরে যে 2 ইঞ্চি দাগ দিয়ে রেখেছিলাম সেইটা বাদ দিয়ে এখানে 14 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন এই 14 ইঞ্চি বরাবর যে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর এভাবে দাগ দিয়ে এই বরাবর হচ্ছে একটি শেপ দিয়ে নিব। এটা হচ্ছে হাইয়ের শেপ। এখন এই সোজা বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে। ইঞ্চি টেপটিকে এইভাবে বসিয়ে এটার মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব। এইখানে ইঞ্চি টেপটি বসানোর পর মাঝ বরাবর হয়েছে 9 ইঞ্চি। এখন ইঞ্চি টেপটিকে এই 9 ইঞ্চির এই মাঝ বরাবর বসিয়ে একেবারে নিচ পর্যন্ত দাগ দিয়ে নিতে হবে। পুরোটার হচ্ছে মাঝ বরাবর আমি দাগটা দিয়ে নিলাম। এখন এই মাঝ বরাবর দাগ থেকে 2 পাশ থেকে ইঞ্চি টেপটি বসিয়ে পায়ের মোহরের জন্য দাগ দিয়ে নিতে হবে। আমি 2টি পাশ থেকেই 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চি দাগ দিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। 2টি পাশ থেকে দাগ দেওয়া হয়ে গেলে এভাবে শেপ কাটটি বসিয়ে একটি রাউন্ড একটি শেপ দিয়ে নিব। এখন এই দাগ অনুযায়ী পুরো প্যান্টটাকে আমি কাটিং করে ফেলবো। এখন আমি কাটিং করব হাতা। তার জন্য এখানে কাপড়টাকে 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। হাতাটা লম্বা হবে 20 ইঞ্চি এবং চওড়ায় আছে 10 ইঞ্চি। যে কোনো একটি পাশ থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এভাবে হাতার একটি শেপ দিয়ে নিব। এখানে আমি একটি মাইক হাতা বানাবো। তার জন্য কুনুইয়ের পাশটাতে কিছুটা চাপানো হবে এবং নিচের অংশে ঢিলা হবে। তার জন্য এখানে 10 থেকে 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং আমি কুনুই পর্যন্ত কি পরিমাণ ঢিলা রাখবো সেই মাপটা নিয়ে এখন এই অনুযায়ী দাগটা দিয়ে নিব। এখানে আমি রাখছি 8 ইঞ্চি এবং নিচে
যে মাইকাথাটা হবে সেখানে রাখবো 10 ইঞ্চি। তার জন্য আমি নিচের অংশটাতে আর কোনো মাপ দিয়ে নিলাম না। এখন এভাবে একটি শেপ দিয়ে এই দাগ অনুযায়ী এখন কাপড়টাকে আমি কেটে নিব। আর এই হাতাটার নিচের অংশে কুচি হবে, তো কুচিটা দেওয়ার কারণে এখানে সুন্দর আরেকটি ডিজাইন হবে। ফার্স্টে আমি কামিজটির শোল্ডারের অংশে এভাবে সেলাই করে জয়েন করে দিব। তার জন্য কামিজের একটি পার্টকে সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পার্টকে উল্টো সাইডে রেখে কাঁধের যে অংশটা আছে সেখানে আমি সেলাই করে নিচ্ছি। এখানে যেহেতু আমি একটি সিল্ক কাপড় ব্যবহার করছি, তো এখানে কাপড়টাকে অবশ্যই লক করে নিতে হবে। তো আমি সেলাই করার পাশাপাশি কাপড়গুলোকে লকও করে নিচ্ছি, তাহলে আপনার সুতাটা বের হয়ে যাবে না এবং আপনার সেলাই করতেও অনেক সুবিধা হবে। তো একইভাবে আমি দুইটা শোল্ডারে এইভাবে সেলাই করে নিলাম। শোল্ডার সেলাই করা শেষ হয়ে গেলে কামিজের বডি ফিটিং করে নিব। এখানে মাপ অনুযায়ী দুইটি পাশেই আমি এভাবে বডি ফিটিং করে নিলাম। আমার বডি ফিটিং করা হয়ে গিয়েছে। এখন কামিজের নিচে ঘেরের অংশে যে কোনো একটি পাশ থেকে উল্টো সাইড থেকে এভাবে দুইবার ভাঁজ করে সেলাই করে নিব। একটি পাশ সেলাই করা হয়ে গেলে অপর পাশটিকেও একইভাবে সাইড ফাড়া সেলাই করে নিতে হবে। তো এখানে আমার সাইড ফাড়া সেলাই করা হয়ে গিয়েছে। এখন কামিজটির নিচের যে ঘেরের অংশে আছে সেইখানেও ঠিক একইভাবে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমার কামিজটা মোটামুটি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সেলাই করব হাতাটাকে সেলাই করার জন্য নিচের অংশে যে বলেছিলাম কুচি দিব, সেই কাপড়টাকে আগে সেলাই করে নিব। একটি কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য, সেই কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে আগে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে পরে হচ্ছে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিব। এখন হাতার কাপড়টাকে সোজা সাইডে রাখবো এবং কুচি দেওয়া কাপড়টাকে এভাবে বসিয়ে সেলাই করে নিব। তারপর কুচি দেওয়া কাপড়টাকে এভাবে উল্টিয়ে কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি হাতাটাকে ফিটিং করে নিলাম। এখন হাতাটাকে রাখবো সোজা সাইডে এবং কামিজের কাপড়টাকে রাখবো উল্টো সাইডে। হাতার এই অংশটাতে হাতাটাকে ঢুকিয়ে চারপাশে ভাবে সেলাই করে নিব। তো এখানে আমার কামিজটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সেলাই করব প্যান্টের অংশ। প্যান্টটাকে সেলাই করার জন্য একটি কাপড়কে সোজা সাইডে রাখবো এবং আরেকটি কাপড়কে এভাবে উল্টো সাইডে রেখে আগে একটি পাশ সেলাই করে নিব। একটি পাশ যখন সেলাই করা হয়ে যাবে তখন নিচের যে ঘেরের অংশে কাপড়টা আছে ফার্স্টেই ওইখানে একটি ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তারপর 3 ইঞ্চি যে বর্ডার রেখেছিলাম সেই 3 ইঞ্চি বরাবর কাপড়টাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এখন এই মাঝ বরাবর ভাঁজ করে সাইড দিয়ে পায়জামাটাকে ফিটিং করে নিতে হবে। ঠিক একইভাবে অপর পাশের পায়ের অংশটাকেও আমি সেলাই করে নিব। তারপর প্যান্টটার হাইয়ের অংশ থেকে কাপড়টাকে জয়েন করে দিতে হবে দুইটি পায়ের অংশই। উপরে রাবার লাগিয়ে নিলেই প্যান্টটার একদমই রেডি হয়ে যাবে। তো এই ছিল আমার সিল্ক কাতান কাপড় দিয়ে একটি কোরসেট বানানো। তো কোরসেটটি বানানোর ভিডিও কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।